দেবেন বর্মা, আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী। কংগ্রেস দল আমাকে মনোনীত করেছেন এবং প্রার্থী করেছেন। আমি জানি আমাদের তুফানগঞ্জের মানুষ সন্ত্রাসের রাজত্বে বাস করছে। আমি জানি তুফানগঞ্জের যুবকেরা চাকরি না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। আমি জানি এখানকার যুবকেরা চাকরির জন্য অনেক চেষ্টা করার পরে মামলা মোকদ্দমায় পড়ে ওরা জর্জরিত। ওরা আজকে সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে আজকে বিজেপি এবং আমাদের পশ্চিমবঙ্গে টিএমসি এদের হাত থেকে মুক্তি চাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা জানি আগামী দিনে আমরা জাতীয় কংগ্রেস, আমরা ছোটোবেলা থেকে রাজনীতি করি। আমাদের গ্রামগঞ্জের মানুষ, বিশেষ করে আমি দেবেন বর্মা, আমাকে সবাই জানে। আমার রাজনীতির জন্ম তুফানগঞ্জে। এই তুফানগঞ্জে থেকে আমি ছাত্র আন্দোলনে জড়িত আছি এবং আজ পর্যন্ত আমি কংগ্রেসের লড়াই করে চলছি এবং আমি মানুষের পাশে আছি। আমি বিশ্বাস করি এই মানুষকে আমাকে আশীর্বাদ করবে। আমি বিশ্বাস করি যারা আজকে আমার রাজনৈতিক জীবন সম্বন্ধে জানে এরা আমার উপর বিশ্বাস করে। আপনাকে জানেন আমি একটা বিশ্বাস করি কংগ্রেসের নীতি এবং আদর্শকে। অনেকে রাজনীতি করতে গিয়ে হারিয়ে যায়, আজকে এই দল সে দল নানা রকম দল করে, কিন্তু আমি বিশ্বাস করি আজকে যদি কোনো নেতা সঠিকভাবে যদি একটা দলে যদি দাঁড়িয়ে না থাকে, সেই নীতি আদর্শকে যদি বিশ্বাস করে যদি সঠিকভাবে নেতৃত্ব না দেয়, আগামী প্রজন্মে এবং বর্তমান লোকগুলোকে যারা আজকে এই টিএমসির অত্যাচারে এবং বিজেপির অত্যাচারে আজকে মানুষরা বুকের মাঝে অনেক ব্যথা নিয়ে তুফানগঞ্জের মানুষ আজকে মাঠে ঘাটে গড়াগড়ি দিচ্ছে, এদের হাত থেকে আমি মুক্তি করার জন্য আমি সংগ্রাম করব। আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমার অন্য কিছু নেই। আমি শুধু আগামী দিনে কংগ্রেস দলকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এবং আমার জেলার নেতা আমি জানি আমাকে বিশ্বাস করেন, আমার পাশে আছেন। তাই বহুদিন সংগ্রাম করার পরেও আজকে আমার কংগ্রেসের প্রেসিডেন্ট আমাকে জাতীয় কংগ্রেস থেকে আজকে নমিনেশন দিয়েছেন। ওনারও বিশ্বাস যে না, দেবেনবাবু একটা কিছু করবে। আমার তুফানগঞ্জের মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এদের আশীর্বাদে আমি কিন্তু কংগ্রেসে এখনও আছি। আমি যখনই অনেক সময় দুঃখ পাই যে আমার পাশের নেতারা টিএমসিতে চলে যাচ্ছে, আমি যা দুঃখ পাই আমার যখন পাশের নেতারা বিজেপিতে চলে যাচ্ছে, আমি তখন দুঃখ পাই, কান্না হয় যে এই অবস্থায় আমি কংগ্রেসটা কী করব। কিন্তু রাতের অন্ধকারে যখন ওরা ফোন দিয়ে বলে টিএমসির নেতারা, বিজেপির নেতারা, যে দাদা আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি চলে যান, আপনার সময় আসবে। আমি বিশ্বাস করি আমার যখন নাম ঘোষণা হয়ে গেছে এই তুফানগঞ্জে কংগ্রেসের দেবেন বর্মা দাঁড়িয়ে, ওরা টিএমসির লোকেরা যারা অত্যাচারিত টিএমসি করে, টিএমসির ফ্ল্যাগ ধরে ঘোরে, ওরাকে অত্যাচারিত, ওরা আমাকে ফোন ধরে বলে যে দাদা তোমার ছেলে চালিয়ে যাও, আমরা এবার এদের হাত থেকে আমরা মুক্তি চাই। বিজেপির অনেক বন্ধুরা ওরা গিয়ে দেখছে পশ্চিমবঙ্গে এবং তুফানগঞ্জের মাটিতে হিন্দু মুসলমান আজকে কিভাবে দাঙ্গা সৃষ্টি করতে যাচ্ছে। আমি একজন দেশীয় ছেলে, আমি বিশ্বাস করি আমরা কুচবিহারের মহারাজার বংশধর। আমি বিশ্বাস করি কুচবিহারের মহারাজা উনি কী করেছেন, কুচবিহারের মহারাজা উনি দেখিয়েছেন যে আমি একদল শিডিউল কাস্ট লোক, আমি রাজবংশী মানুষ, কিন্তু আমি মুসলমানকে ভালোবাসি। তাই আমরা দেখেছি কুচবিহারের রাসমেলায় আজও কিন্তু রাস, সেই রাস কিন্তু মুসলমান ভাইয়েরা আজকে কিন্তু ওনারা তৈরি করেন। আমরা জানি এই কুচবিহারের মানুষ এরা আবার ভাটিয়া যাকে বলে তারাও বিশ্বাস করে। আজকে সেই জন্য আমি দেখেছি তোমার কুচবিহারের মধ্যে একটা মাত্র কলেজ ছিল, তার নাম ভিক্টোরিয়া কলেজ। সেই ভিক্টোরিয়া কলেজকে দায়িত্ব আচার্য ব্রজেন্দ্র শীল কিন্তু আমাদের রাজবংশের লোক নয়, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি আমার মানুষের যাতে এখানে লেখাপড়া ঠিকমতো করতে পারে তার দায়িত্ব। দাদা ভোট কি শান্তিপূর্ণ হবে? আমাদের বিশ্বাস এখন পর্যন্ত প্রশাসনদের আমরা চলাফেরা করছি তাতে শান্তিপূর্ণ হবে। আর যদি কোনো বিশৃঙ্খলা করে আমার বিশ্বাস আমার কুচবিহারের জেলার যে কংগ্রেসের প্রেসিডেন্ট ছেলে কথা হবে না। আমার বিশ্বাস ইয়ং ছেলে, ইয়ং ব্লাড কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি, আমরা লড়াই করবে। আমরা সেই লড়াই শরিক হয়ে আগামী দিনে আমরা লড়াই করব। আমরা চাই যে গণনা সঠিকভাবে নির্বাচন হোক এবং যাদের ভোট তারা যাতে সঠিকভাবে দিতে পারে তার জন্য আমরা আছি। আপনারা